আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সেল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখছেন আপনারা। সঞ্চালনে আছি আমি মাহবুবুল আলম মিলন। আজকে খবর বিশ্লেষণে আছেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক এহিয়া চৌধুরী। চৌধুরী, আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি পরিকল্পনা আছে শেখ নুরুল ইসলাম আর মালঞ্চ বুক সেন্টার রাজা ম্যানশন দ্বিতীয়তলা এর সৌজন্যে অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে। মালঞ্চ বুক সেন্টারকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মালঞ্চ বুক সেন্টারের বিশেষ কিছু দিক আছে, যেটা অনুবাদ বইয়ের একটি কেন্দ্র বলা যেতে পারে মালঞ্চ বুক সেন্টার, এবং অনেক দুষ্প্রাপ্য বই সেখানে পাওয়া যায়। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। প্রিয় দর্শক, আগে বলিনি আজকে বর্ষা মুখর দিন, একটা কবিতা দিয়ে শুরু করে দিই। বর্ষার ঝরঝর সারাদিন ঝরছে, মাঠ ঘাট থই থই, খাল বিল ভরছে। গুরু গুরু ডাকে দেয়া ফুটেছে কদম কেয়া, ময়ূর পেখম মিলে সুখে তান ঝরছে। বর্ষার ঝরঝর সারাদিন ঝরছে। সকাল থেকে বৃষ্টি। আসলে বর্ষার এই যে বর্ষার বন্ধুরা পূর্বাভাস বলা চলে যে বৃষ্টির যে আষাঢ় মাস তো আসলে বর্ষাকালই, কিন্তু চূড়ান্ত রৌদ্র ছিল। হঠাৎ করে 3 দিন থেকে বৃষ্টি হচ্ছে। আমরা বর্ষার মধ্যে আমাদের অনুষ্ঠান চালিয়ে যাবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আজকেও যথারীতি আমাদের স্টুডিওতে অর্থাৎ সেল টিভি স্টুডিওতে 3টি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকা আমাদের সময়, সিলেটের 2টি স্থানীয় দৈনিক, একটি দৈনিক জালালাবাদ আর একটি দৈনিক জনতা বার্তা। 3টি পত্রিকারই আমি খবরগুলো অর্থাৎ শীর্ষস্থানীয় খবরগুলো পড়ে শোনাবো এবং অতিথির কাছে গুরুত্বপূর্ণ খবরগুলোর বিশ্লেষণ শুনবো। আমরা পত্রিকা হাতে নিচ্ছি। পত্রিকা পড়ার আগে আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ বুধবার 8 জুলাই 2026, 24 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 22 মহররম 1448 হিজরি। হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা আমাদের সময়। আমাদের সময় যে খবরটি প্রথমেই পড়ে শোনাচ্ছি, অবাসযোগ্য শহর ঢাকা। সিটির উন্নয়ন ভাবনায় ছিল না বাসযোগ্যতার মাপকাঠি। সেবা সংস্থার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা দরকার। আধুনিক গণপরিবহন বাড়াতে পারে ঢাকার মান ইত্যাদি নিয়ে ঢাকাকে অযোগ্য শহর হিসাবে, বসবাসের অযোগ্য হিসাবে শহর হিসাবে আখ্যায়িত করা হয়েছে। অন্য খবর, যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম। আরো খবর খেলার, রোনাল্ডোদের কাঁপিয়ে শেষ 8 স্পেন। দেশের জনগণ সেনাবাহিনীর উপর গভীর আস্থা রাখে, মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রী। নির্বাচনের পরও গতি আসেনি বিনিয়োগ, টানা 3 মাসে 5% নিচে বেসরকারি ঋণের প্রবৃদ্ধি। মে মাসে ঋণের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 4.98%, যা তৃতীয় সর্বনিম্ন। মার্চ ও এপ্রিলে ঋণ প্রবৃদ্ধি ছিল আরো কম। রাজধানী অচল, শিক্ষার্থীদের বাংলা ব্লকেড। ম্যাক্রনের সফরের মধ্যে দামেস্কে বিস্ফোরণ। হুমকি চললে আলোচনায় বসবে না তেহরান। হরমুজের ট্যাঙ্কারে ড্রোন হামলা। খোমেনির জানাজা, সম্পূর্ণ জানাজা কয়েকদিন আগে হয়েছে। সারা বিশ্বের মুসলিম রাষ্ট্র সেখানে উপস্থিত ছিল। রাজধানী অচল করে শিক্ষার্থীদের বাংলা ব্লকেট। এই যে শিক্ষার্থীরা যে ব্লকেট করছে, শিক্ষার্থীরা এইভাবে ব্লকেটে, কিন্তু এই ধরনের একটি নতুন সরকার, অনেক সুবিধা তারা পাচ্ছে, তারপরে এটা কেন করছে শিক্ষার্থীরা? এই ব্যাপারে আসলে শিক্ষার্থীরা সুবিধা কি ভালো, এই যে আবাস আছে, এসএসসি পরীক্ষায় এগিয়ে নিয়ে আসলাম, কোচিং সেন্টার বন্ধ, কোচিং সেন্টার কোনো সমস্যা না, কিন্তু শিক্ষার্থীদেরকে তো এই যে জুলাই আন্দোলনের পর থেকে শিক্ষার্থীদের মাঝে একটা ভাব আসছে, অহমিকার মতো ভাব শিক্ষার্থীদের মাঝে চলে আসছে। যেমন দেখেন, গতকালকে লাইভ হয়েছে, শিক্ষামন্ত্রীকে বলতেছে, মিলন বলেছে একবার ইন্টারভিউ পরীক্ষার্থী শিক্ষার্থী এইভাবে মন্তব্য করে। শিক্ষামন্ত্রীকে সম্মান দিয়ে কথা বলা বললো, মিলন বলেছে মাথা নাড়া যাবে না, কি করে এই যে জুলাই আন্দোলনের পর থেকে শিক্ষার্থীরা কিন্তু আসলে এই যে ভাবটা, এই ভাবটা চলে আসছে। আমরা আশা করবো শিক্ষার্থীদের মাঝে সহযোগিতা ফিরে আসুক এবং এটা পারিবারিক ভাবে এবং কাউন্সিলিং এর মাধ্যমে থেকে ভালো জায়গা নিয়ে আসা উচিত। একটা ইম্পর্টেন্ট খবর খুব বড় করে লেখা হয়েছে, আমি প্রথমেই পড়েছি খবরটি। অবাসযোগ্য শহর ঢাকা।
ঢাকার অবস্থা কিন্তু সিরিয়াস, অবাসযোগ্য বলা আসলে হয়েছে। বিভিন্ন সময় ঢাকাকে বাইরে বিভিন্ন জিনিস নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সেই গিঞ্জি অবস্থা এখন রয়ে গেছে। উড়াও সড়ক করা হয়েছে, বিভিন্ন যানজট মুক্ত করা হয়েছে, এই মেট্রো রেল এসেছে, কিন্তু কিছুই কি হচ্ছে না। কারণ মূল প্রশাসনিক সিদ্ধান্ত, স্থানীয় সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সমন্বিত উদ্যোগের মাধ্যমেই কিন্তু আবাসযোগ্য করা সম্ভব। ঢাকা সিটিকে আধুনিকায়ন করা হয়েছে, কিন্তু সমন্বিত উদ্যোগের অভাব আছে, হ্যাঁ, মানে একসঙ্গে সমন্বয় নাই, আর সমন্বয় না থাকার কারণে কিন্তু এই অবস্থা হচ্ছে। ঢাকার ভিতরের অনেক জিনিস আছে, এটা শহর থেকে বের করতে হবে, ঢাকা সিটি থেকে বের করতে হবে। নেওয়া হয়েছে ইতিমধ্যে, সোনালীকে বাইরে নেওয়া হয়েছে, অন্যান্য গুলো বাইরে নেওয়ার চেষ্টা চলছে, কিন্তু আসলে সমন্বিত সারা উদ্যোগ বিশ্বের কাছে দেখে ঢাকা মানেই তো বাংলাদেশ। যে ঢাকাতে এসে যদি এরকম গেঞ্জিরি অবস্থা দেখে মানুষ, তখন তো আমাদের বাংলাদেশে কিন্তু সেভাবে আমরা বলবো নবনির্বাচিত সরকার আসলে নির্বাচন না হওয়ার কারণে যেটা ঘটে, এবং প্রশাসক দেওয়া হয়েছে, প্রশাসক কি করবে? নির্বাচিত সরকার আসলে হয়তো আমরা স্থানীয় নির্বাচন হওয়ার পরে আমরা রাজনীতি দেখতে পারি। আমরা আগামীতে অবাসযোগ্য চাই না, আমরা একটা বাসযোগ্য শহর হিসাবে দেখার মতো একটি শহর ঢাকা হোক, সেই প্রত্যাশা রাখি। আমাদের সময়ের শেষ পৃষ্ঠার কিছু খবর পড়বো। টানা ভারী বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রাম কক্সবাজার, যেটা আমরা প্রথমে শুরুতেই কিন্তু এই বর্ষার কথা দিয়ে শুরু করেছিলাম। চট্টগ্রাম কক্সবাজারের অবস্থাও খুব খারাপ। পাহাড়ে অবৈধ বসতি, বর্ষা এলেই মৃত্যু হয়, ঝুঁকিতে 5 লাখ বাসিন্দা, 20 বছরে প্রাণহানি 3 শতাধিক, বাস্তবায়ন হয়নি 36 সুপারিশ। এই যে একটা কথা, আপনার পাহাড়ে অবৈধ বসতি, বর্ষা এলে মৃত্যু হয়, প্রতি বছরই কিন্তু বর্ষার সময় পাহাড় ধসে মারা যাচ্ছে। পাহাড়ের দেশে যে বাসা বাড়ি করে করা হয় অবৈধ, যখন কিছু বৈধ কিছু অবৈধ, তখন ওই বৃষ্টি বৃষ্টির ভারী কারণে বর্ষণ হলেই বাকি বছর পাহাড় মানে ধসে। কিন্তু পাহাড় ধসের নিচে পড়ে অ্যাক্সিডেন্টে মারা যায়। শুধু চিটাং না, সিলেটে এরকম ঘটনা অতীতে ঘটেছে, পাহাড় ধসে মারার ঘটনায় গোলাপগঞ্জে ঘটেছে, সিলেট ঘটেছে। ঠিক একইভাবে টানা বর্ষণে চট্টগ্রাম কক্সবাজার বিপর্যস্ত। শিক্ষা বোর্ড উদ্বিগ্ন যে পরীক্ষা নিতে পারবে কিনা, হ্যাঁ, এটাও আমি খবরটাকে আপনার কাছে তুলে ধরতে শিক্ষা বোর্ড নিতে চেয়েছিলাম। পারবে কিনা, কারণ এই বর্ষার কারণে এই এই জিনিসটাকে বন্যার বানের মনে কারণে হয়। কিন্তু অতীতে আমরা দেখেছি অনেক ধরনের শিক্ষা পরীক্ষা চেঞ্জ করা হয়েছে। বিগত বছর আমরা সিলেটে সেই ঘটনা ঘটেছিল। আমরা আশাবাদী বন্যার পূর্বাভাস থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রক্ষা পাবে। ধন্যবাদ আপনাকে। আসলে বর্ষার নিয়ে, বর্ষার খবর, এমনকি হুমকি হচ্ছে কি পরীক্ষাও কিন্তু জি। উদ্বিগ্নের মধ্যে আছে শিক্ষার্থীরা। ভিআইপি প্যাকেজের নামে প্রতারণা, শাহজালাল ওভারসিজের বিরুদ্ধে ব্যবস্থা চান ভুক্তভোগী হাজিরা। আকুর দায় সুদে রিজার্ভ কমে 36 বিলিয়নের ঘরে, উত্তরাধিকার হিসাবে পেয়েছি ভঙ্গুর অর্থনীতি, তথ্যমন্ত্রী। এই কথাগুলো যদি তথ্যমন্ত্রী না বলে যদি অর্থমন্ত্রী বলতো, তাহলে আরো ভালো হতো, ডিটেলস জিনিসটা প্রকাশ হতো ভালো। শান্তি মিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান। আরো খবর, এডিপির 127 প্রকল্পের 64টি পীরগঞ্জে, রংপুর জেলা পরিষদ। জেলা জুড়ে বৈষম্যের বরাদ্দের সমালোচনা, টাকা খাইতেছি কিনা নিউজ করে দেখান, আন্ডার অর্ডার দেব, জেলা প্রশাসক বলছেন কথাটি। যুবলীগের 2 নেতাকর্মী গ্রেপ্তার, এনসিপির সমাবেশে বিস্ফোরণ। আমরা মিডিয়ায় দেখেছি, এটা হয়তো বিচারাধীন থাকবে, দেখা যাবে এটা প্রকৃতপক্ষে তারা দোষী না অন্য কারো মাধ্যমে ঘটনাটি ঘটলো। রাজনীতিতে এই ধরনের অনেক সময় কলুষিত ঘটনা আমরা দেখতে পাই। আরো খবর, 6 বিভাগে প্রবল ঝড়ের আভাস, পাহাড়ি সতর্কতা। হাম উপসর্গে আরো 1 শিশুর মৃত্যু, শনাক্ত 100 সাংবাদিক আপনি দেখেন প্রায় প্রতিদিন এই খবরটা আসে। হাম নিয়ে আমরা বারবার বলছি, স্বাস্থ্য বিভাগ বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, কিন্তু স্বাস্থ্য বিভাগকে আরো সচেতন হতে হবে, এবং প্রত্যেক জেলার সিভিল সার্জনকে এবং বড় গুরুত্ব ভূমিকা নিতে হবে। কিন্তু আসলে এখন প্রথম যখন হামের তখন প্রত্যেক জায়গায় আমরা দেখেছি স্বাস্থ্যকর্মী মাঠে ঘুরিয়েছে। এখনো উচিত স্বাস্থ্যকর্মীদের মাঠে ছেড়ে দেওয়া, যে কোন জায়গায় কি অবস্থা আছে, আর না হয় এটা শিশুদের জীবন ঝুঁকিপূর্ণ হবে। ইতিমধ্যে 173 জন শনাক্ত হয়েছেন, আরো হবেন, যাবে না। কিন্তু শিশুদেরকে রক্ষা করার জন্য, হাম রোগের প্রতিরোধ করার জন্য সিভিল সার্জনের মাধ্যমে প্রতিটি উপজেলায় স্পেশাল টিম করা উচিত। আজকের শিশু আগামী দিনের প্রতিটি উপজেলায় হাম প্রতিরোধের জন্য প্রত্যেক উপজেলায় বিশেষ টিম করা, এই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে টিম গঠন করে দেওয়া উচিত।
আরেকটি খবর পড়ে শেষ করব, সেটা বিশ্লেষণ শুনবো আজকের অতিথির কাছে। কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে সাপ। 19 কেজি স্বর্ণ খালাসের দায়িত্বে ছিলেন বিমানের 4 কর্মী। পাচার কাজে তত্ত্বাবধান করছিলেন একজন কর্মকর্তা। এই কেঁচো খুঁড়তে সাপ কথাটা কিন্তু অনেক পুরাতন কথাটা, প্রবাদ বাক্য হিসেবে আসলে এই যে অবস্থা, যে সরিষার ভিতরে ভূত যেরকম এখন অনেক পিছনে চলে যেতে হবে, অবশ্যই অনেক পিছনে। আমার এখনো মনে আছে বিমানবন্দরে কয়েক হাজার কোটি টাকা গড়ে আটক করা হয়েছিল, এবং যে কাস্টম কর্মকর্তা আটক করা হয়েছিল ওনাকে নিখোঁজ করা হয়েছে। কেন উনি ধরলেন? মানে সত্য থাকলেই শেষ। কিছু এই যে স্বর্ণের চালান, ইতিপূর্বে আমরা 18 কেজি স্বর্ণ দেখেছি, সংশ্লিষ্টরা জড়িত ছিলেন। আজকে দেখলাম যে ওই স্বর্ণ বিমানের 4 কর্মী কিন্তু জড়িত। 4 কর্মী না, কারণ অনেক আছে, 4 কর্মী কিন্তু প্রকৌশল বিভাগে, প্রকৌশল বিভাগের সিনিয়র কর্মকর্তা ওনাদেরকে নজরে রাখা হয়েছে, এবং 4 কর্মীকে নজরে রাখা হয়েছে, এবং স্পেশাল টিমের মাধ্যমে যৌথ বাহিনী মেসেজ পেয়ে ওরা এই হ্যাঙ্গার চেক করে গুলো পেয়েছে। আশা করবো শিলাতলার বিরুদ্ধে বাংলাদেশের যৌথ বাহিনী উদ্যোগ নিয়েছে, আর সতর্ক থাকতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা বিমানবন্দরেই আমরা এদিকে নজরদারি বাড়িয়ে বাড়াতে হবে। বাংলাদেশ কি এত কি চোরা কারবারদের অভয়ারণ্য হয়ে গেল? এটা অভয়ারণ্য অনেকদিন পুরানো। আগে ছিল পাউডার চোরাচালান, মানে হেরোইন যেটাকে বলে, এটা রোধ হয়েছে। স্বর্ণ চোরাচালান হঠাৎ ধরা পড়ে, কিন্তু এটা একটা বিশেষ সিন্ডিকেট আছে এবং ওটা আবার পার্শ্ববর্তী দেশে চলে যায়, বিভিন্ন সময় নিউজে দেখেছি। বিমানবন্দর আরো নিরাপত্তা জোরদার হোক, এবং এই ধরনের মানে সতর্ক থাকা উচিত। আমরা জাতীয় পত্রিকা শেষ করে স্থানীয় দৈনিকের দিকে চোখ রাখছি। প্রথমে হাতে নিচ্ছি দৈনিক জালালাবাদ। দৈনিক জালালাবাদের খবর একটু ভিন্নধর্মী খবর দিয়ে শুরু করেছেন। সিলেট থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন। আমরা কয়েকদিন থেকে দেখছি যে নির্বাচন শুরু, এবং সেটা শুরু হচ্ছে কিন্তু সিলেট থেকে। সেনাবাহিনী গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী। আদালতে বিচারাধীন মামলা 46,39,000 আইনমন্ত্রী। মন্ত্রী এমপি প্রশাসকের সাথে বৈঠক, অপার সম্ভাবনা নিয়ে আলোচনা। সিলেটে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত। এখানে সিলেট প্রশাসকের মহোদয়ের সাথে আমেরিকান রাষ্ট্রদূতের একটি বৈঠকের ছবি এখানে দেখানো হয়েছে। আমরা মিডিয়াতে দেখেছি মন্ত্রী আরিফুল চৌধুরীর সাথেও আর একটি বৈঠক, এবং অত্যন্ত আন্তরিকভাবে বসে হাসি ঠাট্টা চলছে। মার্কিন রাষ্ট্রদূত সিলেটে এসেছেন, অতীতে আমরা দেখেছি মার্কিন রাষ্ট্রদূত এসেছেন, বিভিন্ন ভাবে যোগাযোগ করেছেন, মেয়র সঙ্গে বৈঠক হয়েছে, তৎকালীন পৌরসভার চেয়ারম্যান বৈঠক করেছেন। এবারেরটা আসলে ব্যতিক্রম। আমরা দেখলাম কিং ব্রিজের সামনে, আলমগীর সামনে অর্কেস্ট্রা দল বাজনা বাজিয়েছে। আমাদের মেয়র সাহেব মন্ত্রী আরিফুল চৌধুরীর সঙ্গে বৈঠক হয়েছে। এখানে একটা জনগণের কিন্তু সম্পৃক্ততা খুব একটা ছিল না, উপচে পড়া কোনো জনগণ ছিল না, নিয়ন্ত্রিত ছিল সবকিছুই। এবং আমাদের সিটি প্রশাসকের সঙ্গে বৈঠক হয়েছে। একটা জিনিস লক্ষণীয়, অতীতে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আসলে এইভাবে হয়, এবং এবার তার ব্যতিক্রম নয়। ব্যতিক্রম এতটুকুই, মার্কিন সৈন্যের খোলা জায়গাতে তারা কনসার্টের মতো একটি অনুষ্ঠান করেছে, এবং সংরক্ষিত কিছু লোক ছিলেন। আর একটি নাম বলার প্রয়োজন মনে করছি না, একটি পণ্য সামগ্রীর মিষ্টি দোকানে ওনারা গিয়েছিলেন, নাম বলার বিজ্ঞাপন দিতে আমি চাই না। ওখানে খুব হাসি ঠাট্টা করেছেন, খাওয়া দাওয়া করেছেন, বলেছেন খুব ভালো। এটা একটা অ্যাডভাইসই বলতে পারে। আর মনে হচ্ছে এটা একটা ব্যতিক্রম ধর্মী হয়েছে এবারে। এটা নিয়ে কিন্তু জনগণের মনে মনে কিন্তু বিভিন্ন একটা আশঙ্কা কথা আমরা কিন্তু আমরা আশাবাদী মার্কিন রাষ্ট্রদূত পরিদর্শন করেছেন বিভিন্ন প্রকল্পে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইনভেস্ট থাকবে। আমরা কয়েকদিন আগের দিনে আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে আমেরিকার 250 বছর পূর্তি উপলক্ষে আমাদের সংসদের দক্ষিণ প্লাজায় তারা অনুষ্ঠান করেছে সামিয়ানা টাঙ্গিয়ে। আর গতকালকে সিলেটে এরকম হলো। এটা জনমনে কিন্তু অন্যরকম একটা বিরূপ প্রতিক্রিয়াও কিন্তু আমরা লক্ষ্য করছি। মুখে মুখে কিন্তু বলা হচ্ছে যে মার্কিন নীতিটা আমাদের উপর কিন্তু গ্রাস করতে আসছে কিনা, এই ধরনের কথাও কিন্তু জনগণের মুখে। বিভিন্ন প্রকল্প আসে, যদি এটা মিডিয়া আসে নাই, যেমন ইপিজেড করা হয়েছে শেরপুরে,
এই আপনার কোম্পানির যে হয়েছে ইকো পার্ক, ওগুলার ব্যবহার হয়তো বিভিন্ন প্রকল্প আসতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে। না, সেটা তো আসতেই পারে, এক দেশ থেকে আরেক দেশের এইভাবে তো আমাদের আদান প্রদান আমাদের হচ্ছে, কিন্তু এই এই পরিস্থিতি যেটা কখনোই হয়নি, স্বাধীনতার 55 বছর হয়ে গেল, কিন্তু সেখানে আমাদের বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে খোলা আকাশের আমরা নিচে লক্ষ্য করেছি স্বাধীনতা দিবস পালন হচ্ছে। জুলাই আন্দোলনের পর কিন্তু এই ঘটনাটা একের পর এক ঘটছে। শঙ্কা যে মানুষ করছে, এই শঙ্কাটা দূর হোক। আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে, অবশ্যই কূটনৈতিক সম্পর্ক থাকবে, কিন্তু এই ধরনের চলাফেরাটা মনে হয় জনগণ খুব একটা ভালো চোখে দেখছে না। মনে হচ্ছে যে এই দেশটা কি লক্ষ্য করে থাকবেন, আমাদের প্রধানমন্ত্রী যখন চীন সফরে গিয়েছিলেন, আমরা ভারতে কিন্তু আমাদের বিচার ব্যবস্থা খুব সব করে দিয়েছিল, কিন্তু যেমনিতে আমার প্রধানমন্ত্রী চীনে গেলেন তখনই ভারত পর্যটন সহ বিভিন্ন ভিসা ইজি করে দিয়েছে। আমরা অন্য আমেরিকা আসার পর্যন্ত আরো সুযোগ সুবিধা ভারতের সঙ্গে আমাদের হবে। সেটাই হোক, সেই আশায় প্রত্যাশা করি আমরা। বিপদ সীমা ছুঁই ছুঁই সুরমা কুশিয়ারা, স্বল্প মেয়াদী বন্যার আভাস। স্বপ্নভঙ্গ রোনাল্ডোর, পর্তুগালের বিদায় আমেরিকারও। গাজায় শিশুদের মধ্যেও ছিঁড়ে খাচ্ছে ইঁদুর। কত মর্মান্তিক, কত অমানবিক যে গাজায় শিশুদের মধ্যেও ছিঁড়ে খাচ্ছে ইঁদুর। এই অবস্থায়, বিচ্ছিন্ন অবস্থায় এখানে সেখানে পড়ে। এই যে ইসরায়েলের যে আগ্রাসন মানে মুসলিম বিশ্বের পক্ষের বিকল্প নেই। তার প্রমাণ আমরা দেখলাম ইরানের তারপরে সৌদি আরবে এসেছেন, কিন্তু একটা তিলাওয়াতের মাধ্যমে বলা হয়েছে যারা মুসলমান হয়েও যারা বিধর্মীদের সঙ্গে থাকে তাদের মতো গাদ্দার বা মুনাফিক পৃথিবীতে নেই। এই একটা ব্যাখ্যা হয়তো আপনিও দেখেছেন, এবং ওই সময় এইসব কারণে কিন্তু এগুলো করছে। মুসলিমদের ঐক্য বিকল্প নেই। মুসলিমদের ঐক্যের বিকল্প নাই, ঐক্য আমরা দেখেছি ইরানে, কিন্তু আবার অনৈক্যেরও কথা আমরা দেখছি, যে মার্কিনীদেরকে বাংলাদেশের বলা হচ্ছে, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু, এইভাবেই কিন্তু বলা হচ্ছে। এই একই জিনিস কিন্তু দুই রকম হচ্ছে, কিন্তু এটা জানি না এই কথাগুলো যুক্তরাষ্ট্র এবং যুদ্ধ সময় বাংলাদেশ স্টেটমেন্ট ছিল, আমরা পর্যবেক্ষণ করছি। ধন্যবাদ। আমরা যাই বিশ্লেষণে অত যাচ্ছি না, আপনার দেখার অনেক বাকি আছে, আমরা দেখবো কি হয়। তহবিল দিয়ে 10 বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত। পুশিন এরকম সবসময় হচ্ছে। সরকারি চাকরিতে শূন্য পদ 5 লাখের বেশি। আরেকটি খবর, এটা বিশ্লেষণ করার জন্য প্রথমেই পড়েছি যে খবরটি, নির্বাচন হচ্ছে, স্থানীয় নির্বাচন, অক্টোবরে মাসে ভোটের একটা আভাস। এই সিলেট থেকে শুরু হচ্ছে, এই ব্যাপারে আপনার মতামত? জুলাই আন্দোলনের পরে বিভিন্ন জায়গায় নির্বাচনের জন্য প্রতিদিন স্থানীয় ভোজন নাই বললেই ছিল। খুব কম সংখ্যক চেয়ারম্যান রয়েছে, সব জায়গায় ভারপ্রাপ্ত চালিয়ে দেওয়া হচ্ছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভারপ্রাপ্ত কাউন্সিলর চলছে। এবং নির্বাচিত সরকার আসার পর প্রথম কাজ ছিল স্থানীয় সরকার হবে না, জাতীয় সংসদ হবে। জাতীয় সংসদ হয়ে গেছে, স্থানীয় নির্বাচনের ব্যাপারে শুরুতেই সিলেট বিভাগ থেকে স্থানীয় নির্বাচন। আপনার অনুভূতি কি সিলেট বিভাগ? সিলেট বিভাগ আসলে স্থানীয় নির্বাচিত প্রথমে দাঁড়া থাকার কারণে কোনো উন্নয়ন হচ্ছে না। সেটা তো অন্য জায়গায় তো আছে, অন্য জায়গায় কিন্তু আমি যেটা বলছি যে সিলেট থেকে যে আপনার অনুভূতি। যেমন অনেক সময় দেখা যায় কি সিলেট বিরোধী একটা চক্র আছে, সিলেটের বিরুদ্ধে কথা বলে। যেমন ফান্ড আসবে বাড়িতে, আমাদের বর্তমান বলেন আপনারা মিছিল দেন, তখন আমরা ফান্ড আনতে পারি। আর স্থানীয় নির্বাচনে মিছিল করতে হয় নাই, এমনিতে সিলেটের খুশি করার জন্য প্রথম থেকে স্থানীয় নির্বাচন সিলেটে আসছে। এই অনুভূতি আপনার ভালো অনুভূতি? ভালো বলবো না, সিলেটবাসী খুশি করার জন্য, সিলেটবাসী খুশি করার জন্য সিলেট থেকে নির্বাচন শুরু হচ্ছে। আমরা সিলেটি হিসেবে গর্ববোধ করতেই পারি। এটা আমরা জালালাবাদের শেষ পৃষ্ঠাটা পড়ে শোনাবো, তারপর আবার অতিথির কাছে খবর বিশ্লেষণ শুনবো। চোরাচালান রোধে 3 সপ্তাহের সময় বেঁধে দিলেন মন্ত্রী আরিফ। বড়লেখায় তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার। সংসদে সিলেট ঢাকা রুটে বিমান ভাড়া কমানোর দাবি এমপি এমরানের। মালয়েশিয়ায় বেসরকারি খাতে 68,000-এর বেশি প্রতিবন্ধী চাকরি প্রার্থী নিয়োগ। সিলেটে আরো 2 জনের ডেঙ্গু শনাক্ত। মৌলভীবাজারে কুপিয়ে যুবক হত্যা। গোলাপগঞ্জে র্যাবের অভিযানে এয়ারগান, দেশীয় অস্ত্র উদ্ধার। সাবিতে মার্কিন মিনি ফাউন্ডার্স মিউজিয়াম উদ্বোধন। আমাদের শাহজালাল ইউনিভার্সিটিতেও কিন্তু মার্কিন দূতাবাসের উনি গিয়েছেন। জকিগঞ্জের গৃহবধূর রহস্যজনক মৃত্যু। স্বাস্থ্য বিভাগে কর্মকর্তাদের জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শন। জনবল অবকাঠামোগত সমস্যা সমাধানে পদক্ষেপের
আশ্বাস। সব সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা ফ্রি। একটি ভালো খবর এটা আমাদের জন্য। ডেঙ্গু পরীক্ষা ফ্রি করে দিয়েছে প্রত্যেকটি সরকারি হাসপাতালে। কানাইঘাটে হত্যা মামলায় 3 আসামিকে আদালতে প্রেরণ। মৌলভীবাজারে মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতির কেন্দ্রের উদ্বোধন। কমলগঞ্জে উদ্ধারকৃত লজ্জাবতী বানর চা বাগানে অবমুক্ত। সিলেটের খবরের সাথে সাথে মৌলভীবাজার, সুনামগঞ্জ সহ অর্থাৎ সিলেট বিভাগের খবর এখানে আসছে। তো যেটা আমি আলোচনা করতে চেয়েছিলাম যে আমরা একটা আলোচনা করেছি যে আমরা ওই আগে বলছিলাম যে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের সাগরের ভার্সিটিতে একটা মিডিয়াম ওটার পাশাপাশি আসলে সাবিতে একটা বিশাল একটা ফান্ড আসার সম্ভাবনা রয়েছে। যুগসূত্র তৈরি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাবিত। তো আর খবর বিশ্লেষণের মতো খবর এখানে তেমন কিছু নাই, আমরা অন্য পত্রিকায় যাই। আমি হাতে নিচ্ছি আবার সিলেটের আরেকটি স্থানীয় দৈনিক জনতা বার্তার খবর একটু ভিন্নধর্মী খবর দিয়ে শুরু করেছে তারা। গোলাপগঞ্জে বাণিজ্যিকভাবে মাশরুম চাষের সফলতা, কম পুঁজিতে সম্ভাবনাময় উদ্যোগ, সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। মাশাআল্লাহ। আমরা অতীতে দেখছি মাশরুমের বিভিন্ন শহরে অনেক সময় যখন মাশরুমের চাষ শুরু হয় শহরে বিভিন্ন ভাবে চালু হয়েছিল মাশরুম চাষ, পরে ওগুলার সরকারের সহযোগিতার অভাবে কিন্তু বিলুপ্ত হয়ে যায়। গোলাপগঞ্জে যে স্টার্ট দিয়েছেন এরা বেসরকারি উদ্যোগে, আমরা আশা করবো গোলাপগঞ্জের যারা এটা উদ্যোগ নিয়েছেন ওটার শুধু গোলাপগঞ্জ সিলেট বিভাগ সহ সব জায়গায় ছড়িয়ে পড়বে। আসলে কম পুঁজিতে একটা লাভজনক কিন্তু এটা এই উৎপাদনটা কিন্তু এটা উচ্চমানের ভালো হোক। আমাদের খাবার আইটেমে যেন মাশরুম সব জায়গায় দিয়ে আমাদের পুষ্টি খাদ্য আসে ফিরে। সংসদে বিল পাস, প্রশ্নপত্র ফাঁসের সাজা, 5 বছরের কারাদণ্ড। জন্তাপুরে আরিফুলক চৌধুরী অবৈধ কর্মকাণ্ডে বন্ধে নিজেই মাঠে নামবো। মন্ত্রী নিজেই হুঙ্কার দিয়েছেন মাঠে নামার। এখন ভালো দিক, মন্ত্রী যখন নেমে আসে তখন কেউ সাহস করতে পারে না এই ধরনের কাজে। 2-3 দিন পর সুরমায় ভেসে উঠল ইকবালের লাশ। সুরমা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ ইকবাল হোসেন, বয়স 19। নতুন ভিসা প্যাকেজে চালু করছে সৌদি আরব। পুলিশ অভিযান, হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার। সিলেটের সৌন্দর্যের প্রশংসা করলেন মার্কিন রাষ্ট্রদূত। সংসদে ইমরান আহমদ চৌধুরী, সিলেট ঢাকা রুটে বিমান ভাড়া কমানোর দাবি। মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে প্রিন্সিপাল গ্রেপ্তার। এই খবরগুলো কিন্তু ইদানিং প্রায়শই পত্রিকাতে আসছে আর কি, দেখা যাচ্ছে আর কি। এই মাদ্রাসায় এ ধরনের অভিযোগগুলো অনবরত ঘটছে, কিন্তু এগুলোর প্রতিকার হচ্ছে বলে আমি মনে করি না। আসলে এগুলো এইসব ঘটনা ঘটছে এবং গ্রেপ্তার হচ্ছে, বিচারে কি হয় তাও আমরা জানি। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিলেট ঢাকা বিমান ভাড়ার যে ব্যাপারটা আমাদের সংসদ সদস্য যে কোথাও তুলে ধরেছেন পার্লামেন্টে, এটা আসলে জনগুরুত্বপূর্ণ বিষয়। 1200-1800 পাউন্ড, 800 পাউন্ড একই প্যাসেঞ্জার সিলেটে ঢাকা ভাড়া হলো 800 পাউন্ড, আর সিলেট আসলে 1200 পাউন্ড। ওই যে ডিফারেন্সটা, এই জন্য বারবার আন্দোলন করছে, ঢাকা বিভিন্ন আন্দোলন করছেন এবং জাতীয় সংসদে ইমরান আহমদ চৌধুরী তুলে সিলেটবাসীর মনের কথাই তুলে ধরেছেন। আমরা আশা করবো সরকারের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবে। মাননীয় সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরীর প্রতি আমাদের অভিনন্দন রইল এই কথাগুলো তুলে ধরার জন্য জনগণের পক্ষে। তাহিরপুরে ইউপি চেয়ারম্যান সহ 27 জনের চার্জশিট, অবৈধভাবে বালু উত্তোলন। আপনার সুনামগঞ্জ জেলার তাহিরপুরের খবর। এটা আসলে ধান কাটার মৌসুমে যখন বালু অবৈধ স্থানীয় এমপি মহোদয় বলেছিলেন বালু তোলা বন্ধ, সবাই কাজে চলে ধান কাটে চলে যাবে, ঠিক একইভাবে অভিযান হয়, অবৈধ বালু উত্তোলন হয় আবার অব্যাহত থাকে। পুরাতন মামলা চার্জশিট দেওয়া হয়েছে, অতীতের মামলা 7 দিন অতীতের মামলায় চার্জশিট এখন হলে কিন্তু ভবিষ্যতের জন্য এগুলো কিন্তু একটা ভালো দিক। এই সতর্কতা দেওয়া উচিত। অবৈধ বালু কারণ এখন বালু তোলা নিষিদ্ধ আছে, কিন্তু বালু ঠিকই অব্যাহত রয়েছে। আমরা শেষ পৃষ্ঠায় খবরটা পড়ার পরে আবারও আসছি আপনার কাছে। প্রিয় দর্শক, শেষ পত্রিকা আজকে জনতা বার্তার শেষ পৃষ্ঠা। পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, সমৃদ্ধ দেশ করতে পল্লী উন্নয়নের বিকল্প নেই। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় পরিদর্শনে প্রধানমন্ত্রী। এশিয়ায় ক্রেতাদের জন্য তেলের দাম, সৌদি আরবের বিশাল ছাড়। পুকুরে বিষ প্রয়োগ, মাধবপুরে 10 লাখ টাকার মাছ নিধনের অভিযোগ।
মানব পাচারে জড়িত 2 জন গ্রেপ্তার, 2 ভিকটিম উদ্ধার। মায়ের মৃত্যুর ঘটনায় তদন্ত দাবি সন্তানের ছাতকে সংবাদ সম্মেলন। ভারতে সাজাভোগ শেষে ফিরলেন 10 বাংলাদেশি। 12 নম্বর ওয়ার্ডে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। সাবিতে মিনি ফাউন্ডার্স মিউজিয়ামের উদ্বোধন করলেন মানকিন। আমরা অন্য খবরেও পড়েছি খবরটি। মরক্কোর মুখোমুখি হওয়ার আগে ফ্রান্সের অনেক দুশ্চিন্তা। না ফেরার দেশে আফগান পেসার সাপুর চাতরান। ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত দাবি। বিভিন্নমুখী খবর দিয়েই জনতা বার্তা খবর করেছে। যে আমি যে খবরটি আপনার কাছে আমি বিশ্লেষণের জন্য দু একটা খবর চেয়েছিলাম আর কি, আপনি আপনার মতো করেই করতে পারেন। যে পুকুরে বিষ প্রয়োগ করে এই দুটি ঘটনা কিন্তু অনেক আগেই করেছে, কিন্তু এখন আসলে এই যে পুকুরে মাছ 10 লক্ষ টাকা মাছ চাষ, সিলেট বিভাগ সহ গোটা বাংলাদেশে মাছ চাষে অনেক উদ্বুদ্ধ হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় এই যে মাছের যে এই উৎপাদন বেড়ে গেছে এবং ব্যবসা ভালো করছে, ঠিক বিপক্ষ দল রাতের আধারে এই মাছগুলো নিতে। এখানে বিপক্ষ দল বলতে কি বুঝাচ্ছেন? এমটি পার্টি যারা ব্যবসা বেড়ে যাচ্ছে তাহলে ব্যবসাটাকে ধ্বংস করি, এবং আসলে প্রভাবই এই বিষয়গুলো মামলা হয় কিন্তু বিচার হচ্ছে না। এটা কিন্তু হত্যা মামলায় পড়ে 10 লাখ মাছকে নিধন করেছে, কিন্তু মামলা হবে কিন্তু খাকে, কিন্তু মামলা হবে মাছ তদন্ত নয়, তখন এগুলো দৃষ্টান্তমূলক শাসন তাদের ক্ষতি শাস্তি হওয়া উচিত। এখানে পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার সুন্দর কথা বলেছেন। সমৃদ্ধ দেশ গড়তে পল্লী উন্নয়নের বিকল্প। আসলে পল্লী, গ্রাম এবং শহর আর যদি উন্নতি না হয় শুধু শহরে, আসলে আমরা ওই যে গ্রামে হবে শহর, শহর হবে গ্রাম, আসলে আমরা স্লোগানে এখন আছি, স্লোগানে। কারণ গ্রামের উন্নয়ন খুব কমই হচ্ছে। এখন আমরা দেখি রাস্তাঘাট প্রকল্প না, রাস্তা হচ্ছে না, বিশেষ করে হাওড় অঞ্চলের মধ্যে রাস্তাঘাট নেই। যদিও হেমন্তে রাস্তা হওয়ার কথা, অনেক জায়গায় সড়কই নেই, কিন্তু আমরা বক্তব্য দেওয়ার সময় ঠিকই বলি দেশ সমৃদ্ধ করতে হলে পল্লী মানুষের উন্নয়নের বিকল্প। আমরা লক্ষ্য করেছি, খবরে দেখেছি, বলছি যে অনেক সময় দেখা যায় যে একটা সেতুর অভাবে 4,000-5,000 লোক 3-4টা গ্রামবাসী পার হতে পারছে না। তাহলে এই পল্লী উন্নয়ন কি মুখেই থাকবে না এগুলোর কাজ? আশা করবো চিহ্নিত করে প্রতিটি উপজেলা হাওয়ার পার শহর এলাকায় যারা গ্রামীণ এলাকায় লম্বা সেতু দিয়ে যেগুলো পাওয়া ওগুলো পেয়ে দেওয়া। আমরা আর অগ্রসর হতে পারছি না। আপনি সুন্দর একটি কথা বলছেন, সেই কথা দিয়ে আমরা শেষ করবো। সমৃদ্ধ দেশ গড়তে পল্লীর উন্নয়ন করতে হবে যেভাবে বলেছেন বিভাগীয় কমিশনার, সেভাবে সরকার এই সব বিভাগীয় কমিশনকে সহযোগিতা করবেন। প্রত্যেকটি গ্রামের সাথে শহরের যোগাযোগ, গ্রামের সাথে আর এক গ্রামের যোগাযোগ উন্নত হোক, তখনই হয় পল্লীর উন্নয়ন। এই কথার মধ্য দিয়েই আজকের অনুষ্ঠান আমরা শেষ করে যাচ্ছি। পত্র পত্রিকায় যে খবরগুলো সিলেটে প্রতিদিন আসে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। সিলেট টিভিতে চোখ রাখুন। প্রতিদিন কিন্তু সিলেটের 2টি স্থানীয় তাজা খবর পড়ার জন্য আমরা 2টি পত্রিকা নিয়ে আসি, সাথে থাকে জাতীয় পত্রিকা। আগামী দিনও ভিন্ন আরো 2টি পত্রিকা, স্থানীয় পত্রিকা এবং জাতীয় পত্রিকা নিয়ে যথাসময়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর পরিশেষে মালঞ্চ বুক সেন্টারকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্প্রচারে সহযোগিতা করার জন্য।